একদম রসালো এই সুজির মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ। যখনই আপনাদের মিষ্টি কিছু খেতে ইচ্ছা করবে তখনই আপনারা সুজির এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন, যেটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই দুর্দান্ত স্বাদের এই মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো সবার প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এই সেম কাপে মেপে দিয়ে দেব 2 কাপ পরিমাণের জল। এখানে যতটা চিনি দেব ঠিক তার ডবল পরিমাণে আমাদের কিন্তু জল ব্যবহার করতে হবে। ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটোকে আমরা একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো জাফরান। জাফরান দিলে কিন্তু কালারটা ভীষণই সুন্দর আসে। এবার আমি ঢাকা লাগিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব, যাতে চিনিটা গলে গিয়ে খুব তাড়াতাড়ি মিষ্টির শিরায় পরিণত হয়। তো আমি 5 মিনিট মতো এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা এবার সরিয়ে নিলাম। এই শিরাটা কিন্তু কোনো রকম তারযুক্ত অথবা চিপচিপে শিরা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। শিরাটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু ডলা দিলে পরেই কিন্তু কোনো রকম চিপচিপে ভাব হবে না। শিরাটা এইরকমই রাখলে আমাদের কিন্তু একদম পারফেক্ট হবে। এটা যদি বেশি গাঢ় হয়ে যায়, আমরা যখন মিষ্টিগুলো তৈরি করব তখন কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা ঢুকবে না। তার জন্য আমাদের এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব, দিয়ে সাইডে সরিয়ে রাখবো। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সুজিটাকে আমাদের ভেজে নিতে হবে একদম লো আঁচে। সুজিটা এখানে আমি 3-4 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 টেবিল চামচ মতো ময়দা। ময়দা দিলে পরে কিন্তু এই সুজিটাতে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে, কারণ যেহেতু আমি এই মিষ্টিটা তৈরি করছি সুজি দিয়ে, তার জন্য ময়দা দিয়ে দিলে পরে কিন্তু সুজির বাইন্ডিংটা খুব সুন্দর হবে। ময়দা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের জন্য সুজিটাকে ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো এখানে আমি সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখো সুজির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি, একই রকম রয়েছে। এখন আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে দুধ। যে কাপে মেপে সুজি দিয়েছিলাম সেই কাপে মেপেই এর মধ্যে 2 কাপ দুধ দেব, কারণ আমি এখানে 1 কাপ সুজি দিয়েছিলাম। এই মিষ্টিটাকে দুধ দিয়ে বানালে কিন্তু মিষ্টির স্বাদটা অসাধারণ হবে। দুধটা দেওয়ার পর দুধের সাথে সুজিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে দুধ দেওয়ার পরে সুজিটা কোনো রকমভাবে যেন দলা পেকে না যায়। সুজিতে কিন্তু সম্পূর্ণ দুধটা টেনে নিয়েছে, এটা আমাদের অনেকটাই শুকনো হয়ে এসছে। সুজিটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে। তো এখন দেখো সুজিটা কিন্তু আমাদের একটা সফট ডোতে পরিণত হয়েছে। সুজিটা কিন্তু আমাদের একটু নরম সফট রাখতে হবে, যাতে খুব বেশি একটা শক্ত না হয়ে যায়। এবার আমি সুজির ডোটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তবে ঠান্ডা তো করতেই হবে, কিন্তু খুব বেশি একটা ঠান্ডা করা যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পরে এই সুজিটাকে উষ্ণ গরম থাকা অবস্থায় খুব ভালো করে কিন্তু আমাদের মাখিয়ে নিতে হবে। এই মাখানোর কাজটা কিন্তু আপনাদের গরম থাকা অবস্থাতেই করতে হবে। যদি আপনাদের ডোটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই রকমভাবে মাখা যাবে না, আর মিষ্টিটা কিন্তু ভেঙে যাবে। এই ডোটাকে সফট করে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটাকে 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা অংশ আমি নিয়ে নিলাম, আর বাকি অংশটা আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সুজিটা ড্রাই না হয়ে যায়।
খুব ভালো করে ডলে ডলে একটা গোল শেপ বানিয়ে নেব। রুটির জন্য যেরকম আমরা গোল লেচি বানাই সেরকম একটা লেচি আমরা বানিয়ে নেব। এখন আমি এই চাকিটার মধ্যে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নেব, যাতে করে এই সুজির ডোটাকে বেলতে কোনো রকম অসুবিধা না হয়। এবার আমি এই সুজির ডোটাকে একটা রুটির মতো শেপে বানিয়ে নেব। তবে এটা কিন্তু খুব বেশি একটা পাতলা করে বেলা যাবে না, আমাদের কিন্তু মোটা করেই এটাকে বেলতে হবে। তো দেখো, এই রকম মোটা করে বেলে নেওয়ার পর একটা ছুরি দিয়ে আমরা চৌকো শেপে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, আমি আজকে চৌকো শেপে বানিয়ে নিচ্ছি। তো চারিপাশের অংশগুলো এইভাবে আমরা কেটে নেব। এবার আমি চারি সাইডের অংশগুলো তুলে নিচ্ছি, আর এইগুলো দিয়ে কিন্তু আবারও তৈরি করা যাবে। আবার এই বড় চৌকো শেপটাকে ছোট ছোট চৌকো শেপে কেটে নেব। এটা কাটার সময় কিন্তু অবশ্যই আপনারা চাকুতে খুব ভালো করে ঘি ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন কাটতে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে। আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সুজির এই মিষ্টিগুলো আমি কতটা মোটা রেখেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটা কতটা মোটা রাখা হয়েছে। আশা করব আপনাদের এই সুজির মিষ্টি বানাতে কোনো রকম অসুবিধাই হবে না। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই সুজির মিষ্টিগুলোকে ভেজে নেব। এগুলো দেওয়ার আগে কিন্তু তেলটাকে আপনাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে কিন্তু দেওয়া যাবে না, ঠান্ডা তেলে দিলে পরে কিন্তু সুজির এই মিষ্টিগুলো লেগে যেতে পারে। আর এটা ভাজার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই বাড়িয়ে রাখবেন, তাহলে আপনাদের এগুলো ভাজতে সুবিধা হবে। দেওয়ার সাথে সাথে কিন্তু প্রথমেই আপনাদের নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন আপনাদের এক পাশ ভাজা হয়ে গেছে তখন আপনারা মিষ্টিগুলোকে উল্টে দেবেন। এখন আমি সবগুলো মিষ্টি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখন আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে দেব। তো মিষ্টিগুলোকে নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। আপনারা যে যেমন কালার রাখতে চান সেই অনুযায়ী মিষ্টিগুলোকে ভেজে নেবেন। তো মিষ্টিগুলো এখানে আমার ভাজা কমপ্লিট। এবার আমি তেল থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে নেব। আর এদিকে কিন্তু শিরাটা আমাদের হালকা একটু গরম আছে। যেহেতু আমরা সুজির মিষ্টিগুলো এখনই ফ্রাই করেছি, তার জন্য গরম থাকা অবস্থাতেই মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব। এটাকে কিন্তু পরে আর জাল করার কোনো প্রয়োজন নেই। আবার কিন্তু ফুটন্ত শিরার মধ্যেও কিন্তু এই মিষ্টিগুলো দেওয়া যাবে না। একই রকমভাবে দ্বিতীয় ধাপটাও আমরা ভেজে নিয়েছি, আর একই রকমভাবে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে মিষ্টিগুলোকে দেওয়ার পর হালকা হাতে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে করে মিষ্টির মধ্যে খুব ভালোভাবে শিরা ঢুকে যায়। এবার আমি ঢাকা লাগিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর কত সুন্দরভাবে মিষ্টিগুলোর মধ্যে শিরা ঢুকে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। সুজির এই মিষ্টিগুলোতে কিন্তু শিরা প্রচুর পরিমাণে টেনেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। মিষ্টিটা কতটা রসালো হয়েছে সেটাও আপনারা বুঝতে পাচ্ছেন। আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।